আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যারা এখন পর্যন্ত আইবি গড ফার্ম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আইবি গড ফার্ম পেজ থেকে, তারা অবশ্যই আইবি গড ফার্ম ফেসবুক পেজটা ফলো করে দেবেন। তাহলে আপনারা ছাগল, গরু, হাঁস, মুরগি, পাখি সকল ধরনের ভিডিও পাবেন। আর আমার এই ফেসবুক পেজে এবং আইবি গড ফার্ম ইউটিউব চ্যানেলে আমার উদ্দেশ্যই কৃষি নিয়ে কাজ করা এবং গরিব, দুঃখী, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যাতে তারা ছাগলের ফার্ম করে আগাইতে পারে এবং স্বাবলম্বন করতে পারে। তবে আপনারা যারা এখন পর্যন্ত আমার সঙ্গে আমাকে সাপোর্ট করেছেন এবং আমার ভিডিওগুলো দেখেছেন, আমাকে সুপরামর্শ দিয়েছেন, তাদেরকে বলে আসলে ভাই, প্রত্যেকটা লোকেরই একটা সৎ উদ্দেশ্য থাকে। যারা এই সৎ উদ্দেশ্যতে আগাইতে পারবে তারাই স্বাবলম্বন হতে পারবে। আর আমি কিন্তু আপনাদেরকে সবসময় সুন্দর নিখুঁত ভিডিও দিই। ভিডিও দেওয়ার কারণ কি, আপনারা আমার ভিডিও দেখে শেখেন এবং আরও একজনকে শেখানোর ব্যবস্থা করে দেন। তবে আপনারা অবশ্যই আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাহলে হবে কি, আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন প্রত্যেকটা লোকে আমার এই ভিডিও দেখে ছাগল ফার্ম করতে পারবে এবং ছাগল থেকে ইনকাম করে খেতে পারবে। আপনারা যারা ছাগলের ফার্ম করবেন ভাবতেছেন, অল্প পুঁজি আছে, আসলে কি করে খাবেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো বানানো। আমি তো আপনাদের সবসময়ই বলি যে ভাই, আমি আপনাদের পাশে আসি, থাকবো, যতটুকু সাপোর্ট লাগে ততটুকুই পাবেন। তবে আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আপনাদেরকে সুস্থ সবল অবস্থায় নিখুঁত ভিডিও দিতে পারি, আপনারা যাতে ভিডিও দেখে শিখতে পারেন। তবে আমার জীবনে প্রথম ছাগলের খামার আসলে ভাই আমি একটা দিয়ে শুরু করছিলাম, মাত্র শুধু একটা দিয়ে। একটা ক্রয় করার পরে আমার ফ্যামিলির লোক উৎসাহ করার পরে আমি পরে আবার আর একটা ছাগল ক্রয় করছিলাম। তবে এই দুইটা ছাগল আমার জীবনে প্রথম দিয়ে আমি ছাগলের ফার্মটা করছিলাম। আর এখান থেকে আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে আমি 8-10টা ছাগল কিনছিলাম। আর ওখান থেকে আমার সব ছাগল হয়ে গেছে, অনেক বাচ্চা হয়েছে, অনেক টাকা ইনকাম হয়েছে। আসলে কি চেষ্টা, আপনারা যারা ওই যে সফলতার কথা বলি, যে আসলে ভাই সফলতা তো এমনি এমনি আসে না। সফলতা আনতে গেলে অনেক ধৈর্য থাকতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। ফ্যামিলির কাছে আপনার অনেক কথা শোনা লাগে, প্রতিবেশীর কাছে কথা শোনা লাগে, তারপরে আপনারা সফলতা আনতে পারবেন। আর সফলতা আনতে গেলে আপনার অবশ্যই কোনো ভাই এবং আপু এবং কারো না কারো সাপোর্ট লাগবে। আর এই সাপোর্টটুকু যদি আপনারা না পান, তাহলে আপনারা কখনোই যে কিছুই করতে চান না কেন স্বাবলম্বন হতে পারবেন না, প্রতিষ্ঠিত হতে পারবেন না। কারণ ফ্যামিলির সাপোর্ট অথবা প্রতিবেশী অথবা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কারো না কারো সাপোর্ট লাগবে। তবে যারা ছাগলের ফার্ম করবেন ভাবতেছেন, আসলে করতে পারেন, ছাগলে লাভ আছে। আর ছাগল আপনারা অবশ্যই ছাগল ছাড়বেন না, ফার্মের মধ্যে রাখবেন এবং নিয়ম মতো 3বার খাবার দেবেন। আপনারা ভালো করে জানেন খাবারটা 3বার দেবেন। এই জন্যই সকালে দিবেন আপনার হালকা দানাদার দিয়ে, পানি দিয়ে খাবার দেবেন। খাওয়ার পরে আপনারা 1 ঘন্টা পর ঘাস খাবার দেবেন। 1 ঘন্টা পর ঘাস খাওয়ানোর পরে আপনারা বিকেল 2টা-2:30টার দিকে আবার দানাদার খাদ্য দেবেন, অল্প করে, এবং পানি দেবেন। পানিও খাবে, এরা দানাদার খাদ্য খাবে। পরে খাওয়া বন্ধ করে দেবেন। দেওয়ার পরে আপনারা করবেন কি, বিকেলবেলা সন্ধ্যার আগ দিয়ে আপনারা আবারও ঘাস অথবা দানাদার দিতে পারেন। কারণ বিকেলবেলা ওদের নাস্তার পরিবর্তে, অর্থাৎ ওরা তো দুপুরে যা খাবার খাইছে, রাত্রে তো মানুষ যেমন কম খাবার খায়, তেমনি পশু পাখি কম খাবার খায়। তাহলে আপনারা করবেন কি, বিকেলে দানাদার অথবা ঘাস দিবেন। ঘাস দেওয়ার পরে একটু পানি দিবেন, সাদা পানি দিলেও চলবে। এই সাদা পানি খাওয়ানোর পরে আপনারা ছাগলগুলো ঘরের মধ্যে আটকায় রাখবেন। দেখবেন আপনার ছাগলগুলো কোনো অসুখ বিসুখ হবে না এবং আপনারা রোগমুক্ত খাবার করবেন। আপনাদের সচেতনায় আপনার ছাগলগুলো ভালো থাকবে। আপনারা যারা আমার সাথে আছেন, আমার ভিডিও দেখেন, যাদের ভালো লাগে, অবশ্যই ভাই আপনারা যেটুকু বুঝবেন না অবশ্যই কমেন্ট করবেন এবং যারা বুঝেন তারা তো বুঝেনি, আর যারা বোঝেন না
তারা অবশ্যই কমেন্ট করবেন। আর অভিজ্ঞ ভাই এবং আপুদের কাছে পরামর্শ থাকলো, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই জন্যেই, কারণ মানুষ মাত্রই ভুল, মানুষ ভুলের বাইরে নয়। তাহলে মানুষ যদি ভুলের বাইরে নয় তাহলে ভুল থাকতেই পারে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের জন্য আমার প্রাণ ঢালা শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। আপনারা সবাই এগিয়ে যান, সবাই স্বাবলম্বন হন এবং নিজের পায়ে দাঁড়ান, এই আশাটুকুই রাখি। তবে আপনারা আমার জন্য দোয়া করবেন। এখানে আল্লাহ হাফেজ।